মেয়েকে উদ্ধার করতে মাকে যৌন প্রস্তাব। নন্দকুমার থানার আইওর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। মেয়েকে উদ্ধার করতে মাকে যৌন প্রস্তাব। সুজিত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুজিত, মেয়েকে উদ্ধার করতে গিয়ে মাকে নোংরা কুপ্রস্তাবের মধ্যে পড়তে হলো কেন? কি ঘটনা ঘটেছে যে এই প্রস্তাব দিয়েছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, গোটা ঘটনাটি ঘটেছে নন্দকুমারে এবং নন্দকুমার থানার বলা যায় এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। যে অভিযোগ সামনে আনছেন এক মহিলা, তার মেয়ে নিখোঁজ ছিল, তাকে উদ্ধার করার ব্যাপারে পুলিশের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ভক্ষকের যে চেহারা নিয়েছিল সেটা কিন্তু চাক্ষুষ করতে হলো ওই মহিলাকে। তার অভিযোগ মারাত্মক যে ওই পুলিশ যিনি তদন্তকারী অফিসার, তিনি একেবারে কুপ্রস্তাব দিয়েছিলেন, তোমার মেয়েকে উদ্ধার করে দিয়েছি এবং আমাকে আমার ফ্ল্যাটে আসো, আমার রুমে আসো রাত্রিবেলা, এমন কুপ্রস্তাব সেটা কিন্তু পুলিশ দিচ্ছিল। এবং সেই অভিযোগ নিয়ে যখন তিনি পুলিশকে জানাচ্ছিলেন, সেটা নিয়ে কিন্তু দেখা গেল যে ভ্রুক্ষেপ ছিল না, উদাসীন ছিল স্থানীয় পুলিশ। তাই এসপি অর্থাৎ পুলিশ সুপারের দ্বারস্থ হতে হয় এবং তিনি দ্বারস্থ হলে তারপর যেটা জানা যাচ্ছে জেলা পুলিশ সূত্রে যে বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত শুরু হচ্ছে, অর্থাৎ পুলিশের কাছে বিচার চেয়ে যে ব্যবস্থা নেয় টাকা। এরকম মারাত্মক অভিযোগ সরাসরি এক মহিলা আনছেন, তার মেয়েকে নিখোঁজ ছিল, উদ্ধারের জন্য পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু গিয়ে এরকম ধরনের অবস্থার যে পরিস্থিতির শিকার হতে হবে তিনি ভাবতে পারেননি। তাই তিনি সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন এবং লিখিতভাবে পুলিশ সুপারের কাছে অভিযোগও জানিয়েছেন। আমার মেয়েকে যখন চলে যায় আমি খুঁজে পাইনি, কেস করি থানাতে। কেস করার পর ওই স্যারের আন্ডারে কেসটা পড়ে 2 মাসের বেশি ঘুরায়। আমি 7টা-9টার মধ্যে ফোন করলাম, আমাকে বলে রাত্রি 12টার পরে ফোন করো। আমি বলছি যে আমার স্বামী ফুলের গাড়ি চালায় না, আমাকে তাহলে একদিন আম খাও। তারপরে 2-3 দিন বাদে আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন কোয়ার্টারে একা এসো। ওই অফিসারই বলেছে, রঞ্জিত মান্না। ওনার খারাপ ইন্টেনশন ছিল তো, যাতে আমাকে পাওয়ার লোভেই এইসব কথা বলেছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমার দিকটা সাফল্য পায়নি তখন 50,000 টাকা চাপ দেয়। এবার আমি ওটা দিতে পারিনি বলে আমাকে এইভাবে শাসাচ্ছে। আমি চাইছি যে উনার একটা ব্যবস্থা নেওয়া হোক।